খোঁচা দেওয়া কথা, আপনাকে পিন ফোটানো কথায় যারা বিদ্ধ করতে চায় তাদের সঙ্গে কিভাবে চলবেন। অনেক আত্মীয় পরিজন আছে যারা আপনাকে সরাসরি বলছে না, কিন্তু আপনার দুর্বল জায়গাটা নিয়ে আপনাকে খোঁচা দেওয়া কথা বলছে। আপনার বন্ধু বান্ধব আছে যারা আপনাকে এইরকম ভাবে ব্যঙ্গ করার চেষ্টা করছে। কি করবেন? দেখুন, আমাদের সবার জীবন কখনো সঠিক পথে চলে না। জীবনে অনেক এইরকম দুর্ঘটনা ঘটে, অনেক কালো জায়গা থাকে, ব্ল্যাক স্পট থাকে। তাই সেগুলোকে নিয়ে দেখুন, মৌমাছি আর মাছির পার্থক্যটা প্রত্যেকে জানেন। মৌমাছি ফুলে বসে, সুগন্ধ অনুভব করে, ফুলের মধু খায়। আর কিছু লোক মাছির মতো, তাদের শুধু দুর্গন্ধযুক্ত জায়গা, বিষটা, পচা নর্দমাই তাদের পছন্দের। তো যারা আপনার জীবনকে নিয়ে, আপনাকে নিয়ে খোঁচা দেওয়া কথা বলে, তারা জানবেন মৌমাছি নয়, তারা মাছি মানুষ। মাছির মতো তাদের রুচি, কিন্তু মাছি মারা সহজ নয়, এটাও মনে রাখবেন। মাছির চোখের সংখ্যা প্রচুর, ওই জন্য একটা মশা মারা সহজ, কিন্তু মাছি মারতে যাবেন আপনি অত সহজ হ্যান্ডেল করতে পারবেন না। ঠিক তেমন করে যারা এই খোঁচা দেওয়া কথা বলে, যারা উত্ত্যক্ত করার চেষ্টা করে, এদেরকে সহজে আপনি কিন্তু ঘায়েল করতে পারবেন না। তাহলে কিভাবে চলা হবে? আলোচনা হওয়া উচিত এইভাবে যে কিভাবে চলবো। যে আত্মীয়রা আপনাকে খোঁচা দেওয়া কথা বলবে, প্রবাদ আছে জানেন তো, ন্যাড়া একবার বেলতলায় যায়। আপনি একবার বেলতলায় যান, সেকেন্ড টাইম কখনো তাদেরকে সুযোগ দেব না। আমি অনুরোধ করব, কখনো সেকেন্ড টাইম তাদের সঙ্গে আর সংস্পর্শ না, এড়িয়ে চলুন। কিছু মানুষকে আপনার জীবনে দরকার নেই। বন্ধু বান্ধবরা আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করে, দেখুন একটু আধটু হাসি ঠাট্টার দরকার আছে, কিন্তু বন্ধু বান্ধবরা সেটা নিয়ে মাত্রা ছাড়া করছে। প্রত্যেকের জীবনে বললাম যে কিছু কিছু দুঃখ আছে, কিছু কিছু না পাওয়া আছে, কিছু কিছু ঘটনা আছে, সেগুলো নিয়ে কখনো বাড়াবাড়ি করা উচিত নয়। যারা করছে তাদের থেকে দূরে থাকুন, ভালো থাকবেন। সব আত্মীয় নয়, আজকে কিছু আপনজন, কিছু আত্মীয়, তাদের থেকে দূরে থাকলে আমার মনে হয় আপনি জীবনে ভালো থাকবেন। আসল উদ্দেশ্য ভালো থাকা, সেটা আপনি যেভাবে থাকতে পারেন। তা এটাই বলবো, প্রত্যেকে খোঁচা দেওয়া কথার জবাব এইভাবে দেওয়া উচিত। যারা খোঁচা দেওয়া কথা বলে, তাদের লক্ষ্যটা কি থাকে বলুন তো? তারা লোকের সামনে ভালো থাকবে, নিজে আপনাকে একটা ছোট খোঁচা দেওয়া কথা বলবে, আর সেই খোঁচার থেকে রক্তক্ষরণ হবে, আপনি মনোকষ্ট পাবেন, আপনি কাঁদবেন, বা কোনো সময় সকলের সামনে হয়তো কোনো কথা বললেন না, মাথাটা নিচু করে নিলেন, আর সে এটা নিয়ে আনন্দ পাবে। আমি বলবো এই কাজটা করা যাবে না। প্রত্যেককে আগে সব সময় মনে রাখবেন, আপনাকে কেউ খোঁচা দেওয়া কথা বললে কি অন্যায় করেছে? যে বলল সে, তাহলে কার দুঃখ পাওয়া উচিত তার? আপনি কেন কষ্ট পাচ্ছেন? বরঞ্চ কেউ খোঁচা দেওয়া কথা বললেন না, তার সামনে ওটাকে একদম রিল্যাক্সলি ট্রিট করুন, কিছুই যেন হয়নি। এইভাবে যদি আপনারা চলেন, আমার মনে হয় উপকারটা পাবেন প্রত্যেকে। একদম হাসতে খেলতে চলুন, আর ইগনোর, অ্যাভয়েড। এগুলো করতে করতে যখন এগুলো করবেন না, প্রথম আপনার উপর আরো বেশি খোঁচা দেওয়া কথা বলবে, আরো আপনাকে ভেঙে ফেলার চেষ্টা করবে। কিন্তু তারপর আপনি যখন এগুলোকে পাত্তা না দিয়ে এগিয়ে যাবেন, দেখবেন কোথায় পালিয়ে গেছে, তেবান্তরের মাঠে। এইরকম করে আমি দেখেছি অনেকে সংসারের প্রবলেমগুলো, অবস্ট্যাকেলগুলো কিন্তু ওভারকাম করেছেন। আসুন আমরা এইভাবে ওভারকাম করি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। মনের জোর আর ডিপ্রেশন নয়, আমাদের ইমপ্রেশন বাড়ান। প্রত্যেকে লড়াই থাকুক।